ব্যর্থ। কালকে পাবে না, পাবে কালকে এটা না, পাবে না। এটা আমার একটা মহিলার কথা মনে পড়ে, খুব মনে পড়ে, এই জন্য আপনাদের বলি, এই জন্য বলি যে একজন মহিলা প্রায় ৮০-৮২ বছর বয়স, তাকে দুইজন মহিলা ধরে নিয়ে যাচ্ছে। তা আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, যাচ্ছে এই মহিলাকে কেন আসছে? তো বলছে যে ওদেরকে বলছে তোরা আমাকে ধরে নিয়ে যায়, এটা হলো দুইটা বৌমা, কারণ মুজাফফর বলেছে মাজলিসে গেলে আল্লাহ ক্ষমা করে দেবে। তা বলি এত বৃদ্ধ মানুষকে নিয়ে আসতে হবে? একেবারে বৃদ্ধা। তো বলছে জোর করে আসছে, কিছু করার নাই। এসে বসছে, কি মনের আশা যে গেলে আল্লাহ মাফ করে দেবে। ক্ষমা সবাই চাই, ক্ষমা সবাই চাই, কি আশ্চর্য। কিন্তু আপনার দেহে শক্তি আছে, শরীরটা সুস্থ আছে, আপনি সক্ষম সবল মানুষ, কিন্তু বাড়িতে ঘুমাচ্ছেন আপনি, আর এখানে আলেমরা এসে বক্তব্য দিচ্ছে। আল্লাহ কি আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে মনে করেছেন? না না, অত সহজ না। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে, তার থাকার জায়গা হবে জাহিম নামক স্পেশাল জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ভীতু হয় এবং ভয়ে পাপ, পঙ্কিলতা, অবৈধ কার্যক্রম থেকে, প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে, ও ভয় পায় আমি তো জেনা করেছি, আল্লাহ সব জানেন, আমি তো পাপ করেছি, আল্লাহ সব জানেন, আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো মানুষকে অপবাদ দিয়েছি, আমি তো মুনাফিকি করেছি, আমি তো বহু সুদ খেয়েছি, বহু ঘুষ খেয়েছি, পাসপোর্ট অফিসে চাকরি করেছি, সরকারি চাকরি করেছি, ভূমি অফিসে চাকরি করেছি, সচিবালয়ে চাকরি করেছি, প্রশাসনে চাকরি করেছি, ঘুষ খেয়েছি, কত সব আল্লাহ জানেন। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ তো সবই জানেন আমি কত বড় পাপী, আমি কেমনে দাঁড়াবো? আমি অন্তত ২০-২৫ জন মেয়ের সাথে জেনা করেছি, আল্লাহ তো সবই জানেন। আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ তো সবই জানেন। আমি মদ খেতাম, গাঁজা খেতাম, চুয়ানি খেতাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা কোনো বাদ দেইনি, আল্লাহ তো সবই জানে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, নিজেকে প্রবৃত্তি থেকে দূরে থাকে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা আল্লাহ করে দিবেন জান্নাত। ছোট ছোট কথা, ছোট কথা, ছোট কথা। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে জাহান্নাম, স্পেশাল জাহান্নাম, সেটা হলো জাহিম। আর যে ব্যক্তি দিনকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ থাকার ব্যবস্থা করবেন কোথায়? জান্নাত। একবারে ছোট ছোট দুইটা কথা। আজকে এই মেন্দিপুর চাকলা মাদ্রাসার ছেলেরা হেফ শেষ করলো, কিন্তু জিজ্ঞেস করেন এই ৬টা ছেলের মধ্যে একটাও কোনো মন্ত্রী এমপির ছেলে নাই, এর মধ্যে একজনও কোনো প্রফেসরের ছেলে নাই, বিচারপতির ছেলে নাই, নাই নাই। জিজ্ঞেস করেন, আমি এমনি বলছি, নাই। কারণ কি জানেন? একজন সচিবের ছেলে নাই, একজন আইনজীবীর ছেলে নাই, এখানে একজনও কোনো শিল্পপতির ছেলে নাই এখানে। জিজ্ঞেস করেন আপনি,
এরা হয় ভ্যান চালকের বেটা, না হলে লেবারের বেটা, কামলার বেটা, অথবা একেবারে নিম্নবিত্ত কোন রকম জীবনযাপন করে তাদের সন্তানেরা। কেন জানেন? সচিব সাহেব মাদ্রাসার শিক্ষাকে সে পছন্দ করে না, ঘৃণা করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, জাজ, ম্যাজিস্ট্রেট তারা মাদ্রাসা শিক্ষাকে খুব ঘৃণা করে। টুপিওয়ালাকে দেখলে তাদের গায়ে শয়তান আগুন ধরা দেয়। দাড়িওয়ালা দেখলে তারা সহ্য করে না। বিশেষ করে পুলিশ নামের একটা জাতি বাংলাদেশে আছে, তাদের দুইটা পা, কিন্তু তাদের কারো আচরণ, দু একজন থাকতে পারে, আমি মাপ চাই, কারো আচরণ মনে হয় না এরা দুই পায়ে মানুষের মতো। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি যেটা ঠিক না সেই কথাটা বলার চেষ্টা করি না, বলবো না, আমি বলবো না। জেনারেলি শিক্ষিত মানুষ যারা দিনকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এলেমকে দাঁড়িয়ে রাখছে, একজন সচিব আপনাকে দেখেই মনে করবে দূর দাঁড়িয়ে আলো কি জন্য আসছে, আপনাকে গুরুত্বই দিবে না, গুরুত্বই দিবে না। টুপি থাকলে তো আরো গুরুত্ব দিবে না। আর যদি এয়ারপোর্টে ঢোকেন, তাহলে আর যদি এয়ারপোর্টে ঢোকেন আপনি, এই গোয়েন্দাগুলো, এখানে যে টিকটিকিগুলো আছে, এরা যে এতই খারাপের খারাপ, ওরা সব সময় আলেমদের ব্যাগে বোমা খোঁজে, ককটেল খোঁজে, কিভাবে হয়রানি করবে এরা জানে। তবে এর মধ্যে অনেকেই মানুষ আছে, আর বাকিদেরকে মনে হয় যারা মানুষ তাদেরকে বলছি না, আমি তাদের বিরুদ্ধে বললে আমি পাপ ভাড়াই নেব কেন? আমি আপনাকে বলবো কেন? ডাক্তার বলতো ডাক্তার জাকির নায়ক একজন, ডাক্তার বলতো ডাক্তার আব্দুর রাকিব সাহেবও একজন, ইউনাইটেড ডাক্তার। বাংলাদেশের যত ভালো ডাক্তার আছে তার মধ্যে ডাক্তার আব্দুর রাকিব ভাই একজন, আমি মনে করি। আমি কি তাকে বলছি না? তো বারডেমে কয়েকজন ডাক্তার আছে, আমার তার প্রতি স্কোয়ারে কয়েকজন ডাক্তার আছে, নাম বললে তারা আমার ফ্যামিলি ডাক্তার। তারা 24 ঘন্টায় যখন ফোন দেব তখন ফোন ধরবে তারা। তারাও তো ডাক্তার, মুখে দাড়ি আছে, কোনোদিন দাড়ি কাটে না, টাকনোর উপরে প্যান্ট পরে। তারা কয়জন ডাক্তার নেবেন আপনি? আমি কি তাকে কসাই বলেছি? আমি কি তাকে ডাকাত বলেছি? না না, তাদের জন্য তো দোয়া করি। দোয়া করি মানে রাত 1:30টায় ফোন দিয়েছে, যে ডাক্তার ফোন দিয়ে বলছে, ভাই ভাই কি হয়েছে, এত রাত্রে ফোন দিয়েছেন? আমি তো ঘুমাই গেছিলাম, আমার আম্মার একটু সমস্যা। কি হয়েছে বলেন তো? সাথে সাথে ওষুধ লেখে পাঠা দেয়। আমি তাকে বলবো এইরকম দাঁড়িয়ে তার মুখে, আমাকে চিনেই না। আমি একদিন দেখা করতে গেছি ডাক্তারের কাছে, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, আশ্চর্য ব্যাপার, ডাক্তার শুধু আমার দিকে তাকায় আর নিচে তাকায়, তাকায় নিচে তাকায়। আমি বললাম যে আমার কথা কি বুঝতে পারছেন আপনি? তা না, কিছু বলে না। তো জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা নিচ থেকে ড্রয়ার থেকে বের করে বলছে যে আপনি কি এই বইয়ের লেখক? আমি বললাম যে মনে হয়। তখন বলেছে যে এতদিন ধরার চেষ্টা করলাম, কিন্তু আপনি আজকে নিজে ধরা দিলেন কেন? তিনিও ডাক্তার, কোনো হাফেজের, কোনো আলেমের ভিজিট নেয় না, 2000 টাকা ভিজিট। ডাক্তারকে ছোটখাটো ডাক্তার মনে করছেন? কেমন ডাক্তার সে? আমি কি তাকে ডাকাত বলেছি? না না, আমি তাকে ডাকাত বলতে পারবো না। আমি মনে করি এই রকম ডাক্তারে যেন সারা বাংলাদেশ ভর্তি হয়ে যায়, আর যারা ডাকাত আর কষায় আছে আল্লাহ যেন এদের পথ বন্ধ করে দেয়। রাগ করলেন আপনারা? না ভাই, এই যে ইঞ্জিনিয়ার যেগুলো আছে, যদি এরা ভালো হতো, বাংলাদেশে যে রাস্তা যাবে 5 বছর, সেই রাস্তা কোশ্চেন কালেও 6 মাসে 3 মাসে ভেঙে যেত না। কারা করে এগুলো? এরা ইঞ্জিনিয়ার না, আমি এদেরকে জানোয়ার বলি। আমাকে মাফ করবেন ভুল হলে। যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে তারা মানুষ হতে পারে না। এক পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র 15,000 কোটি, সেখানে এই পদ্মা সেতুর বিল নিয়েছে, চুরি করেছে 50,000 কোটি টাকা। আরে রাখলো কোথায় টাকা?
রাখলো কোথায় এত টাকা? তৌবা তৌবা। আমাদের বাড়ির পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে 3 জনে নিয়েছে কত কোটি টাকা আল্লাহ ভালো জানে, সংখ্যা ভুলে গেছে। আমি এদেরকে মানুষ বলবো কি করে? দেশের মানুষ দরিদ্রতার চোটে খেতে পাচ্ছে না, ত্রাহিতারি অবস্থা, ফকিরেরা ভিক্ষা করে খাচ্ছে, উচ্চ বিস্তরা টাকা আস্তে আস্তে কামাচ্ছে আর খাচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত তারা সবচেয়ে বিপদে আছে, ভিক্ষাও করতে পারছে না, মাঠেও নামতে পারছে না, চাইতেও পারছে না, ছেলে সন্তান নিয়ে কত কষ্টে জীবনযাপন করছে। শোনেন, ঠিক বলেন না? কেন বলেন তো দেখি? ও তো বাপের টাকা পয়সা খরচ করে পড়াশোনা করেছে, তাই না? কেন অভিশপ্ত বলেন তো? আগে এর বাপকে জবাবদিহি করতে হবে। কাকে? এর বাপকে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠের আগেই মরার সময় টের পাবে, টের পাবে। তখনই ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনআম, সূরা আনফাল। আল্লাহ বলছেন অসংখ্য ফেরেশতা নাজিল হবে ওই মাইয়েতের কাছে, মুনাফিকের কাছে, এই পাপিষ্ঠের কাছে। তারা এসে মুখে মারবে আর পিঠে মারবে, এমন মার দিবে, এমন মার দিবে, চিৎকার করবে। তখন বলবে যুকু আযাবাল হারিক, এই তো শুরু হয়েছে তোমার, এই তো জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। চিৎকার করে বলবে হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ দুনিয়াতে ফেরত দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বলবে কি আল্লাহ ফেরত দাও, লাআল্লি আমালু সলিহা ফীমা তারাক, আল্লাহ আমাকে একটু ফেরত দাও যে আমলটা করতে পারেনি। কি ছেড়ে গেছে? ও হজ করেছে, সিয়াম পালন করেছে, ও সালাত আদায় করেছে, একটা আমল করেনি, সেটার নাম হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা করেনি। তাই বলছে আল্লাহ একটু আমাকে ফেরত দাও, দুনিয়াতে ফেরত দাও আল্লাহ, ফেরত দিলেই আমি দিয়ে দিব। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার কথার কথা মাত্র, ওকে আরো 500 বছর বয়স দিলেও এই বদমাশ এই কাজই করতে থাকবে। যখন ফেরত দিল না, দুনিয়াতে যখন ফেরত দিল না, তখন আল্লাহর কাছে আবেদন করছে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আল্লাহ একটু সময় ফেরত দাও, আমাকে একটু সুযোগ দাও, একটু। আদালিন করিব, করিব মানে কি জানেন? মানে একদিকে বলছে লাউলা আখরতানি, আখারাই আখেরু, বাবে তাফিল থেকে এটা আসলে কি হয় জানেন? একটা সেকেন্ডকে 70 ভাগ করলে যে ভাগটা থাকে একে বলে এতটুকু টাইম। বুঝেছেন কথা? আবার বলছে ইলা আজালিন করিব, আখারাই আখেরু বলার পরে বলছে করিব, আরো কম দাও। আল্লাহ দিবেন, আল্লাহ বলবেন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা দাও, তোমরা খরচ করো আমি যা দিয়েছি তার থেকে। শোনেন, আমি কিন্তু দানের ওয়াজ করছি না, কিন্তু শোনেন, এখানে অনেকগুলো মুনাফিক থাকতে পারে, আল্লাহ আমাকে মাফ করুন। এই আয়াত যখন অনুবাদ করছি তখন তার মনে মনে কুতকুত করছে যে মুজাফফরও দানের ওয়াজ শুরু করলো, আপনি একটা মুনাফিক। আসেন আপনি বুঝাই দেন আপনি কেমন মুনাফিক। আসেন আপনি একটা মুনাফিক, আপনি একটা মুনাফিক, আপনি একটা মুনাফিক। আবারও বলছে আপনি একটা মুনাফিক। আপনার মনে কুতকুত করছে কেন এটা? হ্যাঁ কেন? আমি যদি দান চাইও আপনার কাছে, আপনি কি জানেন না পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সাদাকা। এটা আমার কথা না, 1628 নম্বর হাদিস। আমি এটা বলতে চাইনি, আপনাকে সাইজ করার জন্য বলেছি। মুনাফিক যে আপনি, আল্লাহ রাসূল বলছেন
ইন্নাল আমাল তাবাহা, একজন মানুষের সব আমল এক জায়গায় জমা হয়। একজন মানুষের সব আমল এক জায়গায় জমা হয়। ও কি একটা আমল করে? ও হজ করে, ও যাকাত দেয়, ও নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বিতির পড়ে, জানাজা পড়ে, দান করে, খায়রাত করে, কত ইবাদত আছে, সব এক জায়গায় জমা হয়ে তারা নিজেরা আলোচনা করে। সাদাকা মানে সালাত বলে আনা আফজালুকুম, তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। সিয়াম বলে না আনা আফজালুকুম, আমি শ্রেষ্ঠ। তারপরে হজ বলে না না আমি শ্রেষ্ঠ। ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, তখন সাদাকা সর্বশেষ বলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি সাদাকা। এই হাদিসটা জীবনে শুনেছেন? শুনেছেন কোনোদিন? আপনার মধ্যে মুনাফিকে ঢুকলো কি করে? রাগ করেন না, আমি আপনাকে বলিনি সাদকা করো, আমি এই জন্য বক্তব্য দিন, আমি শুধু বুঝাচ্ছি আপনি মরণের সময় টের পাবেন। বলিনি? কোথায় থেকে বক্তব্যটা নিয়ে আসছি মনে আছে আপনার? কোথায় থেকে? আপনি ইসলামী শিক্ষাকে 5 পয়সা দাম দেন না, আলেম দেখলে আপনার গায়ে শয়তান আগুন ধরায় দেয়। আমি এখান থেকে বলতে বলতে আসছি, মনে আছে আপনার? টের পাবেন আপনি। বাঁচার জন্য বলছে, বেটা তুমি হজ করতে চাও না, বেটা তুমি সিয়াম পালন করতে চাও না, সালাত পড়তে চাও না, বলো কেন? রব্বিল আউলা খারতানি ইলা জালিন করিব ফাআসাদাকা, আল্লাহ একটু টাইম দিলে আমি সাদকা করতাম, ওয়াকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দিবেন সময়? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ পরে বলছেন অসম্ভব, 1 সেকেন্ড বাড়ানো হবে না, টাইম চলে এসে তোমাকে ধরা হবে। এবার এর নাম মালাকুল মাউত, এর নাম আল্লাহর সেনাবাহিনী যখন আসবে এমন মার দিতে থাকবে। কেন অভিশপ্ত বলতে গেছিলাম? 1800 আল জামিউস সাগীর হাদিসটা সহিহ, 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আমি অভিশপ্ত কেন বললাম? সে পড়াশোনা শিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে, হওয়ার পরে সচিব হয়েছে, হওয়ার পরে বাংলাদেশের টাকা চুরি করা শুরু করেছে। ও অভিশপ্ত কেন বললাম বুঝেননি? মনে হয় বুঝেননি। কেন অভিশপ্ত সে? কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে? যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয়নি আমি তাকে বলবে কেন? আমি পাপ ঘাড়ে নেব কেন? তুমি বিসিএস এর কোশ্চিন কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। গোয়েন্দারা, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, সিটিএসবি বলেন, আরো যত খেতার শাখা আছে বাংলাদেশে, এরা এখন পর্যন্ত ধরতে পারেনি 20 বছর যাবত বিসিএস এর কোশ্চিন বিক্রি ব্যবসা হচ্ছে, একজন গোয়েন্দা ধরতে পারেনি। তুমি হুজুরের ব্যাগে বোমা খুঁজো, তাই না? তোমাকে গোয়েন্দা বলে কি করে? তোমার ইজ্জত আছে, তোমার হায়া আছে, লজ্জা আছে, শরম আছে? তোমার এই সরকারের বেতন হারাম, তুমি একটা ঘুষখোর। অবশ্যই তুমি জানো বিশেষের কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দেয়, অবশ্যই তুমি জানো, অবশ্যই জানো। তুই প্রকাশ করোনি কেন? দাঁড়ি দেখলে তোমার গা জ্বলে, গা জ্বলে, বুঝতে পারোনি কি করেছো? কই আজকে ওই ডাগারা কই? ডিবিতে এক ডাকাত ছিল না, এক শয়তান ছিল না, সিহারাটা কি দারুণ একবারে। আমার নাম বলে কুলি করেছেন, যান কুলি করেছেন, যান এদের নাম বলে বলেন তো দেখি। নাম বলবেন নাকি? খবরদার, নাম বলে কুলি করতে পাঠাবো, কিন্তু এদের নাম মুখে উচ্চারণ করে হারাম। আপনি বুঝেন না তাকে? ও সব জানে না, জীবনে কি না করেছে, কি অত্যাচার করেছে। আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে। বাপ নাম রাখছিল জাফর ইকবাল, মা ডাকতো জাফর কই। এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলেছে আমাকে জন্ম দিছে বানর। এর বাপ মায়ের দোষ না ওর দোষ? ওর দোষ। বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো, জাফর ইকবাল, এত সুন্দর নাম। আর এই হারাম করে বলছে
আল্লাহ আমি আমি বানরের শুক্রকীট থেকে তৈরি হয়েছি। কেন বলে? কেন বুঝেননি কথা, তাই না? বারবার কেন কেন করছি, বুঝছেন না? আমি তো বলবো কি জন্য, আমি বলবো কি জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত। হইল এরা নিকৃষ্ট জাত। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে, অনেক জানে। ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলতেন 66 নম্বর আয়াত সূরা নামল, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, তাদের দিনের জ্ঞান, পরকালের জ্ঞানটা নিভে গেছে, তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, শুধু তাই না, বরং দিন সম্পর্কে সন্দেহ করে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। কয়টা কথা বলেছেন? এক, আমি আপনাদের বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না, উপকার হবে ইনশাল্লাহ। শুনেন, আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের এলেমটা নিভে গেছে। 2 বলছেন বালহুম ফি শাক্কিম মিনহা, তারা দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে, না পরকাল হবে না, মানুষকে আবার জীবিত করবে, এটা হতে পারে না। 3 নম্বর বলছেন বালহুম মিনহা আমুন, বরং তারা টোটালি অন্ধ। কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, ক্লাস 5 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, ক্লাস 8 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, হবে না, হবে না। তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো? বুঝেন না মনে হয় কথা, তাই না? আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনিও জানেন না, আপনার বউও জানে না। শয়তান আপনার সাথে মিলন যুক্ত হয়েছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না, শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে, মিলন করে। আল্লাহ নবী বলেছেন অতএব করে, আল্লাহ নবী বলেছেন অতএব করে। যখন শয়তান আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে মিলনে শামিল হয়, তখন ভালো সন্তান হতেই পারে না। আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো? আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না, সালামটা দিতে জানেন, আসসালামু আলাইকুম। আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো? আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মূর্খ, আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে আপনার? আমি তো আপনাকে বলিনি, আপনি ভালো বলে তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন। আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না, মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে। আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তারা মরে যেতে পারে, এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনারা ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি, আপনারা আমার দিনী ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। আমি তো আপনাদের দোয়া করি। আপনি গালি দেন, রেজাল্ট করেন, আবরার সাহেব আমাকে বলে মুজাফফর জারুর সন্তান, আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি কি করো, হেদায়েত করো। তাও আমিন বলছেন না, 2-3 জন বলছে। এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন, যে আপনিই বলেন, আমার বলবো না, আমিনও বলবে না। কি গালি দেয় রে ভাই, এমন গালি দেয় করে, ফ্রেশ ভাষায় গালি দেয়, অরিজিনাল ভাষায়। 2টা রেকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয়। এই ইংরেজি ভাষা গালি দেবে, আপনি বুঝতেই পারবেন না। তো তাও আমি রাগ করি না, আমি আল্লাহকে বলি আল্লাহ এদেরকে হেদায়েত দান করো,
যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয়, সি 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 সি, লুৎফর ফরাজি। আমি বক্তব্য দিব কিভাবে? আপনারা যে রাগ করেন, একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন বিসিএস ক্যাডার আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে, আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি এক রাকাতও পড়া যায়? আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত জানে, সব জানে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবন সম্পর্কে সব জানে, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই। মসজিদে ঢুকতে জানেন না আপনি, আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি শিক্ষিত হয়েছেন, এরপরে তবলিগে গেছেন, তবলিগের ফাজাইল আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারে। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়? হয় হয়, একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি? ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহালিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে মানে 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসরশিপ আপনার? জান ধুয়ে রেখে আসেন ওখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম নাই। হতে পারে আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নাই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেন না এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা ওজুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললে খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুল কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি, আপনি সচিব মানুষ, এক হুজুরকে ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, জানেন? আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শোনেন তো, মুজাফফর বিন মুহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আচ্ছা, দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার? আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন? আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবেন না এই দোয়া। জান চ্যালেঞ্জ। তা আপনি এটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে, তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু? বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো, একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না, আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখছে আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে?
এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন আপনার লজ্জা লাগে না? কিসে শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না, আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি? আপনি কি পবিত্র? এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই। আবার ঠিক বলছে, লজ্জা শরমও নাই। কি আশ্চর্য বলে, নিজের আবার ঠিকও বলছে। আমি বলছি খালি শুনেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন? বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না, আপনার জন্য রাখছে তারা। আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন। আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল, নামটাই বলে ফেললাম, যা গল্পই বলবো না। থাক, আল্লাহ যেন আমাদের উপর রহম করে। আপনি বুঝতে শিখেন, দয়া করে আপনি বুঝতে শিখেন, আপনি বুঝতে শিখেন। আপনি বুঝতে শিখেননি, আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে। আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝেন না, এক নেকি হয়নি আপনার। যদি হয় নেকি, আপনার সাথে আমার বিট হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 80 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়ছেন 60 বছর যাবত, জানেন না, এক নেকি হয়নি, এক নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি অর্থ জানেন না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতির রূহ, অর্থ জানেন না। সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে, এটা বিট হবে আপনার সাথে। আপনি পড়লেন আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, বেতেরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার, اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه واعيذه من عذاب القبر وعذاب النار وادخله الجنه واعيذه من عذاب القبر وعذاب النار। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি। আপনাকে কিভাবে শিক্ষিত বলবো বলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন বিইজমাইস সালাফ, শুনে রাখো তোমরা, ইন্নাল্লাহা লা
ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। সালাতে বান্দা যা পড়ে, সালাত সম্পর্কে যদি না জানে, আল্লাহ তার কোনো নেকি লিখবেন না। কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা। তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে, বুঝে না নেকি লেখা হবে না। সালাত পড়ে বের হয়ে আসছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থ জানেন না ৮০ বছর যাবত, নেকি হয়নি। যদি হয় আমার সাথে দেখা করবেন, আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন। নেকি হলে কি, সালাত কবুল হলে কি এত বড় মুনাফিক হতে পারে? নামাজ পড়েছে ৭০ বছর যাবত, এখন পর্যন্ত জিনা করে। নামাজ পড়ছে ৭০ বছর যাবত, এখনো সিগারেট ছাড়েনি, বিড়ি ছাড়েনি, মিথ্যা কথা ছাড়েনি, সুদ ছাড়েনি, হারাম ছাড়েনি, ও জিনা ব্যভিচার পরকিয়া ছাড়েনি, এখন পর্যন্ত ছাড়েনি। ওকে আপনি বলেন যে ও মুমিন? মুসল্লি তো পরের ব্যাপারে ভাই, ও মুমিন কিনা, ও মুসলিম কিনা, ও টাটকা মুনাফিক একটা। আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই ৭-৮ বছরের মুনাফিক, আর আপনি ৭০ বছরের মুনাফিক। বলেন তো কে বড়? বুঝেননি মনে কথাটা? ধাপা ধরে আছেন কেন? এতক্ষণ ঠিক বললেন, এখন বলেন। যে ৭-৮ বছরের মুনাফিক, ও বড় মুনাফিক না আপনি বড় মুনাফিক? তওবা তওবা তওবা। যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফিক? এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার, তার ঠোঁট কাটা কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, ১ নম্বর জাহেল। তুমি এলমের কি জানো? তুমি গালি দাও কেন? চিনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চিনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে ১ নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তাফিজ সাহেবকে। ব্যাকুব, তুমি চিনোই না তাকে? সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে, আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়াতে পেশাব করো না? ওই ব্যাকুব, তোমাকে চিনি না আমি? তুমি কতদূর পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা, আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা। দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, ৭০ বার মনে করতে হবে। দেখো তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে, সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে। তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেবের এলেম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই। এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 সি। এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি ১৭-১৮ বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে। সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, স্বার্থসাৎকারী না, সে একজন মুসল্লি। ১৭-১৮ বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মেরে পিটাইছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেম, আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি,
আপনাদেরকে এত এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, সি 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 সি, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারোর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্যই কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারে কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। ইলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস, এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস। আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণীর আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে বলে। তো আপনি তাকে কিছু বলেন না, বলেন না কেন? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন, হ্যাঁ? আপনি এটা মিথ্যাচার করছেন কেন? দেখেন, সব ইমাম আহলে হাদিস, তার একটু চুলকানি শুরু হয়ে গেছে। আমি লিখছি, তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? বুঝেননি কথা? ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় আপনার কথায়, ইমাম মুসলিম যদি আহলে হাদিস হয়, ইমাম আবু দাউদ যদি আহলে হাদিস হয়, ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘাস, ঘোড়ার ঘাস কাটলেন? কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনে আল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি,
ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে, এর অর্থ এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তিরমিজির ইবাদত বলছে। কোন কিতাবের? সম্ভবত 2229 নম্বর হাদিস। এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বাংলা তিরমিজির মধ্যে পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এখন তার অপব্যাখ্যা করছে। এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ গো, সাধারণ লোক না। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তুমি কি চোখে দেখোনি? যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয়, যদি, তাহলে আবু সাইদ খুদরিকে আহলে হাদিসদের ইংরেজদের গোলাম বলতে হবে, ইমাম সাহাবীকে বলতে হবে ইংরেজদের গোলাম, আবু হুরায়রাকে বলতে হবে ইংরেজদের গোলাম। নাউযুবিল্লাহ, 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 নাউযুবিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন 1741 নম্বর হাদিস, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নু আসসালাকুল মাজলিস ওয়া আন্নু ফাহিমালাকুল হাদিস, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মজলিসে জায়গা করে দিই, আমরা যেন তোমাদের হাদিস বুঝাই। কেন? ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের উত্তরসূরি এবং তোমরাই আহলুল হাদিস। হাদিসের সনদে একটু ত্রুটি আছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে, এই জন্য হাসান। আপনি কিভাবে বলবো? আপনি বুঝেননি কথাটা, এইভাবে বলছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ধরে রাখবে শরীয়ত? কে এই ইলমকে ধরে রাখবে? আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা? অবজ্ঞা করা। আপনি যে ছেলেগুলোকে আজকে বিদায় দিলেন, বুঝতে পারলেন? আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে? নাম কি যেন? মাহিম। কিভাবে আয়ত্ত করেছে শোনেন। আমরা টিচারদের ভাইবা নিই, অনেক প্রতিষ্ঠানে নিয়ে যাই, ডেকে নিয়ে যায় ভাইবা নেওয়ার জন্য। আমরা হাফেজদের আলেমদের ভাইবা নিই, আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে। আমি আশ্চর্য হচ্ছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকল বলা হবে, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে। ফা ইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও, যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে। এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে, পুরো পড়বে। আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন? এই ইলমের তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি শানি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আর একটা হাদিস উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউনশাকু কবরুহু, কিয়ামতের দিন, তার আগের হাদিসটা 3325 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন মুখস্থ করবে, যে অন্তর কোরআন মুখস্থ করবে, এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায়, জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফিতনাতে কি করবেন? রক্ষা করবেন, তার কবরে আযাব হবে না। এই হাদিস উল্লেখ করে আল্লামা আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন, অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না। হাফেজদের মায়ের হবে, তাহলে হাফেজদের বাবার হবে না? না, হবে না। হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না। কারণ
সন্তানের যে মর্যাদা, পিতামাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন। আসলে রাতও গভীর করে ফেলেছি আমরা, আর আমি মানে কি বলবো, আমার কথা বের হচ্ছে না। আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন, কেন বের হচ্ছে না জানেন? মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই, এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল। আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন, এতটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন ইউনশাকু কবর, যখন হাফেজের কবরটা ফেটে যাবে, হাফেজের কবর কি ফেটে যাবে, হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, কোরআনুল কারীম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। বুঝেননি মনে কথাটা, তাই না? আরো হাদিস আসছে, হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন, তার কবরকে পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে। যখন ফেটে যাবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনতে পারছো, দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে? কোরআন বলবে। তখন বলছে, লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আজমাতুক ওয়া সাহারতুল লাইলা, আমি তো তোমার সাথী, সেই কোরআন, যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি, তুমি তেলাওয়াত করতেই থাকতে, যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আজকে তোমার প্রাপ্য আমরা দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইউকসা তাজুল ওয়াকার, মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে। তারপরে ওয়াইয়কসা লিওয়ালিদাহু, তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে, কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে। লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে, সব দান করলেও এই হাফেজের পিতামাতার দুইটা কবরে সরাসরি পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে, হাফেজের কবর পাহারা দেবে। যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে, ও যেন ভয় না করে, সাথে সাথে পরিচয় দিবে, আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার সাথী কোরআন, তোমার কোনো ভয় নেই। এরপরে বলছেন, তার মাথায় পরানো হবে, সে তো ন্যাংটা, পিতা মাতা ন্যাংটা, সব ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে। হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল, খাওয়াইছে, ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল, মৃত্যু কি মিয়া যেন বলল, আমার বাপের নাম দিলবার বলল, এটা কিন্তু এতিম। কি এটা? আপনি কোন তার মাথায় হাত দিয়েছেন? একজনও দেননি। আমি কিন্তু মাথা হাতে পাচ্ছিলাম না, টুপি মাথায় দিয়েছিল, কিন্তু পিঠটা নেড়ে দিছি, একটু পিঠটা নেড়ে দিছি। এর আবার কত মর্যাদা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে। আহলুল কোরআনে আহলুল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজগণ হবে সরাসরি আল্লাহর পরিবার, খাসাতুহু, আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজগণ। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলতেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি সাহিবাল লাক, তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে? কোরআন, এবং তোমার জন্য সাক্ষী দান করবে। আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম, যার মধ্যে দিনের জ্ঞান নাই, ওই ব্যক্তি মূর্খ মানুষ। কি মানুষ? মূর্খ মানুষ। আজকে আর পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়,
সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, হারাম হারাম হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে? যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়? কয়টা হয়? কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের একজন স্বামী কারোই নাই। মানে এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন? মানে কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্ন জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, মানে বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, হয় আপনাকে বসতে বলেছে, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব। কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তুমি এসপি সাহেব জানা নাই? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পরতে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে? সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলায় ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম? পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে।
মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে। এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে। যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছো কেন কোরআন? ব্যবসায়ী এরা, বেদাতি, নির্লজ্জ, বেহায়া, এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন করবেন এটা? কোরআনের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা আল কোরআনুল হাকিম, অথবা আল কোরআনুল মাজিদ হবে। শরীফ লেখছে কেন? এটা হলো বেদাতীদের লেখা। আপনি আবার লেখছেন নুরানি, আবার হাফেজি। নুরানি মানে কি? এটাও আল্লাহ নূর। নুরানি টুপি, নুরানি জর্দা, নুরানি মেসওয়াক, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, সব নুরানি করে, নুরানি মাদ্রাসা। আরে বেটা বলি এটা নুরানি না বলে মক্তব বলেন। কি বলতে হবে? মক্তব। নুরানি বলার অর্থ কি জানেন? সব আল্লাহর নূরে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব আল্লাহর অংশ। আপনারা রাগ করেন না ভাই, আমি কষ্টের সাথে বলছি, কষ্টের সাথে বলছি। আপনাদের আমি অনুরোধ করে বলছি, যে অনুরোধ করে বলছি, শিক্ষা অর্জন করবেন, সঠিকটা শিক্ষা করবে, মনে থাকবে? সঠিকটা শিক্ষা করবে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি, রাত বেশি হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলুন আমিন। যেটা আবেদন জানাইছে কি এগুলো? এরা নেই কয়েকটা প্রশ্ন, দেখেন নাম আব্দুস সালাম, কয়েকটা প্রশ্ন দেখেন। হ্যাঁ, মসজিদে ঢোকার দোয়া শিখা দেব? হ্যাঁ, ভুলটা কি শিখেছেন? দেখেন এখনই শুনতে শুনতে বললাম কি আর শুনলো কি? আমি দোয়ার কথা বললাম না অর্থ জান না তাই বলেছি? আচ্ছা, প্রথম বয়স কত হয়েছে আপনার? 22 বছর। এই ছোট্ট দোয়ার অর্থ এখনো শিখেননি কেন বলেন দেখি? না, এখন যদি দোয়া শিখা দেওয়ার পরে যদি আপনি বলেন আর একটা যদি বলেন, তখন আমার তো উপায় থাকবে না। আর একটা কি বলবো কি? থামেন থামেন, আর একটা কি বলবো কি? না, বলা যাবে না। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের যত দরজা সব খুলে দাও। এত সুন্দর দোয়া, অর্থ জানি না। এই যে বোতলটা আছে, বোতল নাই আজকে, বোতল দিয়ে বুঝাই। কই দেখি বোতলটা? এই যে এই বোতলটা যদি আপনি উপরে চাটতে থাকেন, 60 বছর চাটেন আপনি, প্রতিদিন 3 ঘন্টা করে চাটবেন, এই বোতলের মধ্যে কি আছে আপনি স্বাদ পাবেন? কি করতে হবে? সালাত, এর নাম সালাত, এর নাম সালাত। সালাত বুঝেই পড়া লাগবে। আমি কোরআনের কথা বলিনি, কিসের কথা বলেছি? সালাতের কথা বলছি। সালাত অবশ্যই বুঝে পড়া লাগবে, তাহলে আসর হবে ইনশাল্লাহ। মসজিদে প্রবেশ করার পর যদি দেখি জামাতের মাত্র 1 মিনিট বা 2 মিনিট আছে, তাহলে কি সালাত পড়া যাবে? আপনি যদি দাঁড়িয়ে যান সালাতে, একামত হলে ছেড়ে দিবেন, আপনি পূর্ণ নেকি পাবেন। আর যদি মনে করেন যে এখন তাড়াহুড়া হয়ে যাবে, পড়বো না, আপনি দাঁড়ায় থাকবেন, বসতে পারবেন না। আপনারা কি ফজিলত খুঁজে পান না, তাই না? সব জায়গায় ফজিলত খুঁজেন, এখানেও তো ফজিলত আছে। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার ফজিলত হলো মরার আগে জান্নাতে যাওয়া। এই ফজিলত খুঁজে পান না চোখে? 80 বছর বয়স হয়েছে, এখনো মসজিদে ঢুকতে জানেন না। সূরা ফাতিহা বাংলা না বুঝলে একটা নেকি হবে না। এটা কোন হাদিসে আছে? আমি এটা বলিনি কথাটা, হ্যাঁ?
বললাম না বিজমাই সালাফ, সাহাবি তাবি তাবে তাবির সবার ইজমা, এক নাকি হবে না। তোমার কানে ঢুকলো না? এটা শুনেনি, এটা শুনেনি, এটা শুনেনি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, খামাখা দলিল ছাড়া মুজাফফর কোনো কথা উল্লেখ করবে না ইনশাআল্লাহ। সিঙ্গাপুর প্রবাসী 20,000 টাকা দিচ্ছে, তাই না? এটারও প্রশ্ন নাকি? আব্দুল সালাম ভাই দেন দেন, সবই দেবো, দেন, আপনার টেনশন করছেন না, প্রশ্নের উত্তরটা আমি দিব। উনি দিবেন বলেন তো? নাম আব্দুল সালাম। 20,000 টাকা কি দিবে না দিয়েছে না কি করে? নগদ 20,000 টাকা। এগুলো প্রশ্ন আছে কি এখানে? আমাকে প্রশ্ন আকারে দিয়েছে এখানে। আমি দোয়া করি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য, জনি ইসলাম নামটা, আল্লাহ যেন তাকে কবুল করেন। আমার দোয়া কি জানেন? আমি যে দোয়া করি, দিব দিব। একজন আব্দুল্লাহ নুমান নাইম, লন্ডন প্রবাসী, 5,000 টাকা দিছে। ছেলে দিছে না বাপ দিছে? শুনি আগে। ছেলে দিয়েছে? ও কেবলে গেছে, তাই না? কত সুপারিশ আর করবেন, নাম আব্দুল সালাম। শোনেন, সুপারিশ করলেও আমার সম্পর্কে ভাতিজা হয়, তবে এই 5,000 টাকা দিয়েছে তো, শুরুতে দিয়েছে তো, এই 5,000-এর সাথে বাপ আরো 5,000 যোগ করবে ইনশাল্লাহ। বাপ কত দিছে তা জানি না, আমি বলে দিলাম, আর যোগ না করলে আপনি আমাকে বলবেন। দোয়া, আল্লাহ তুমি তাদের প্রতি টাকায় 1 কোটি টাকা বরকত দিও। আবার আল্লাহুম্মা আমিন বলে। বাদশা ভাই তো আমার খুব প্রিয় মানুষ, বুঝতে পারলে? বর্তমানে অনেক জায়গায় মহিলা বক্তা দ্বারা মহিলাদের ওয়াজ মাহফিল হয়, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না। আমি প্রবাসে থাকার সময় অমুসলিম দোকানদার থেকে বাকি নিয়েছি, আমি তাকে চিনি না, এখন তার ঋণ কিভাবে পরিশোধ করব? জনকল্যাণে টাকাটা দিয়ে দিবেন, দান করবেন। সিরিয়ার মাদ্রাসা দিতে বললো, বুঝতে পারলেন? সিরিয়ার বিদ্রোহী বাহিনী, অর্থাৎ যারা সিরিয়া বিজয় করলো, তাদের আকীদা সম্পর্কে জানতে চায়। তারা সালাফি আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আরে সিরিয়া জয় হয়েছে তো আহলে হাদিসদের তো একটা বিজয় উৎসব করা উচিত। আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা? আরে বাশার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি, কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবেন না, আল্লাহই ভালো জানে। এই শয়তান কত আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার স্মৃতি, বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি, সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম। আল্লাহু আকবার। ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে, ইবনু তাইমিয়াকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাইয়িমকে উপহার দিয়েছে, ইমাম ইবনুল কাসিরকে উপহার দিয়েছে, ইমাম যাহাবিকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া। যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে, আল্লাহু আকবার, এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ। বাশার আল আসাদ এই শয়তান এতদিন 53 বছর মসজিদটা বন্ধ করে রাখছিল। চিন্তা করতে পারছেন? দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান। কোনটা? ইয়ামান। আল্লাহ যেন ইয়ামানকে বিজয় করে দেন, বলেন আমিন। শোনেন, পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না, মক্কাতে মুমিনরা থাকতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামান। ইয়ামান দখল করে আছেন শিয়ারা। আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন, বলেন আমিন। এই শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি, শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। ও হুজুর, কি ঘটনা! তুমি চিনলে না? হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন? তুমি চিনলে না? এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে, চল একসঙ্গে ওইটা দখল করি আগে। এই হিজবুল্লাহ আর ইসরায়েল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো। তোমরা তো তালেবানদের দুলা ভাই, তোমাদের চিনি না? হ্যাঁ, তালেবানরা তোমাদের জামাই, তাই না? চিনি না? তুরস্ক, তাই না? তুরস্ক তো আপনাদের খলিফা, এরদোগান খলিফা আপনাদের, তাই না? কি যে করার দরকার আপনাদের জানেন? আকীদা বুঝেন না, তাওহীদ বুঝেন না, মানহাজ বুঝেন না, খালি মানে লাফালাফি করেন, শুধু মারহাবা করেন। আপনি বুঝেন কিছুটা? আমার বহু আগের বক্তব্য আছে, লিখনীয় আছে। সিরিয়ার
এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন। এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি, কুয়েত আর দুবাই। আলহামদুলিল্লাহ। সৌদি আরব চেষ্টা চালাচ্ছে ইয়ামানে যারা আছে শিয়া, তাদেরকে এখান থেকে বহিষ্কার করা, বাদ দেওয়ার। আর আপনার খুব কষ্ট হচ্ছে, হারামাইনের উপরে আক্রমণ করলে, মক্কা মদিনার উপরে আক্রমণ করলে আপনি এত খুশি হন, সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন, মনে হয় ন্যাংটা হয়ে লাসবে। এরা হলো সৌদি বিদ্বেষী। খবরদার, খবরদার। 14 গোষ্ঠী মিলে সৌদি আরবের বদনাম করেন, কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ, কিছুই করতে পারবেন না। আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে, এরকম কথা তো আমি বলিনি, বলেছি? না না, তালেবানরা এসে আহলে হাদিসদের কচু কাটা করেছে, আহলে হাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাওয়াক্কিল, তিনি এত সুন্দর কথা বলতেন, এত বড় পণ্ডিত মানুষ। তালেবানরা ক্ষমতায় এসে 3 দিনের মাথায় তাকে তার বড় ছেলে গুম করেছে। 5 দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে। আপনাদের দুলাভাই, যে দুলাভাই, আপনাদের লজ্জা নাই, শরম নাই? এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে, তারা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে, ইসলামের জন্য ভাঙছে কি? না না, ভাঙ্গেনি একটাও। তাওহীদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল। কি ভাঙা দরকার ছিল? মাজার ভেঙে ফেলতে হতো। শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে, অনেক বেটি অনেক বানাইছে। তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে। তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে, পারে না? অর্থাৎ আপনাদের আকীদার তালেবানদের আকীদা একই। তালেবানরা মূর্তি ভাঙছে, মাজারগুলো কি তাজা করেছে। আর আপনারা মূর্তি ভাঙলেন, মাজারের আশেপাশে জাননি, একই। তালেবানরা মাজার পূজারী, ওরা কবর পূজারী। তাদের জন্য কি কাদা কাঁদলেন আপনারা! আহারে, চোখে স্যাপ দিয়ে কাঁদছে। শরম করেন, একটু শরম করেন। এর নাম আকীদা, এর নাম কি? আকীদা। বুঝেন না তাই, বুঝেন না তাই লাফাচ্ছিলেন। এই একটা জিনিস বুঝাই, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষে? হ্যাঁ, কারো পক্ষে না, তাই না? একটা পক্ষ নেন না। আপনার অন্তর অন্তর জ্বলে না? আপনার অন্তর জ্বলে না? আচ্ছা, এবার প্রশ্ন করছি, হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে, কার পক্ষে আপনি? কার পক্ষে? কত কাঁদছেন আপনি। হিজবুল্লাহকে চিনেন আপনি? ওই হিজবুল্লাহকে চিনেন? হিজবুল্লাহকে চিনেন? এই হিজবুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হিজবুল্লাহর কি নাম? মারা গেল প্রথমটা কি জানেন? হিজবুল্লাহর প্রধান, সরি হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি মনে হয়েছিল, হাসান নাসরুল্লাহ। হাসান রুহানি ইরানের, হাসান নাসরুল্লাহ। বলেন তো কে ছিল? জানেন না, জানেন না। হাসান নাসরুল্লাহ, ইরানের কাসেম সুলাইমানি, এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল, কমিটি ছিল, যারা ইরাকে, ইয়ামানে, সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল। সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ। এবার হয়েছে, এবার হয়েছে। প্রিয় উস্তাদ, আমি হানাফি মাযহাবের অনুসারী। 12 তাকবীরে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আহলে হাদিস ঈদগাহে আসি। প্রশ্ন হলো, 6 তাকবীরে ঈদের নামাজ হবে কি? সুন্নাত হলো 12 তাকবীরে পড়া। কয় তাকবীর? সুন্নাত। 6 তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। আমার দাড়ি অনেক বড়, ছোট করা যাবে কি? দাঁড়ান, আগে মেপে দেখি কত বড় দাড়ি আপনার, দেখি তো। শোনেন, আপনার কোনো সমস্যা না, শোনেন, আপনার কোনো সমস্যা না, সমস্যা আপনার সাথে যারা যারা বদমাশগুলো তাদের সমস্যা। নাহলে বড় করলেন কেন? আপনার বড় করলেন কেন? না, রেখে দেবেন, দলিল নাই। সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে নাকি আস্তে হবে, এই ফতোয়া দেওয়ার জন্য আসছি? আমিন জোরে বলতে হবে। আগে যতটুকু জোরে বলতেন, এখন একটু আরেকটু জোরে বলবেন, কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করেই ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ, মনে রাখবেন, থাকবে না। কবর পূজা থাকবে না, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। স্বাধীনতা 3 বার আসলো, 47-এ গোড়াপত্তন হয়েছে, 71-এ হয়েছে, 24-এ আরো পরিষ্কার হয়েছে। কিন্তু আর একটা দরকার, যখন বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই মুশরিকরা থাকবে না, সব তাওহীদপন্থী হয়ে যাবে। যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, তারপরে গণতন্ত্র, সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে, সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। সোয়াদের কোনটি হবে? সোয়াদ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, রমদান না রমাদান? তো ওখানে কি জন্য রমজান হলো? ওদু না ওজু? ওখানে কি করে ওজু হলো? তোমার তলা ফোটা, ভুল করেছে। কাদি না কাজী? কাজী বলেন না কাদি? হ্যাঁ, কাদি কেন বলেন? হজরত না হদ্রত? বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল, পরে ফুটা করে ওটাকে দোয়াত করার চেষ্টা করছে। ভালো হয়ে যান। আমরা সবাই মুসলিম। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায়? বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বুঝতে পারলেন? কোনো রাজনৈতিক দল নাই। এখন কি করবেন তাহলে? আপনি আহলুল হাদিসদের মতো তাওহীদ আকীদার দাওয়াত দেন, যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাআল্লাহ। এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি। ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? কতদিন রাজনীতি করেছেন? কে বসালে ওকে? হ্যাঁ, এটা বুঝে নেন তাহলে। নাহিদার আসিফ, এরা যুব দল না ছাত্র দল, না যুবলীগ না ছাত্রলীগ? জিরো লীগ। রাষ্ট্র ওরাই চালাচ্ছে। কে চালাচ্ছে? ওরাই রাষ্ট্র চালাচ্ছে। এই দুইটাই চালাচ্ছে। আর বাহিরে থেকে হাসনা, তার কি নাম? সার্জিস। একবারে কানে ধরে না ঘুরাচ্ছে সবাইকে। বুঝতে পারছেন? খালি বলে দেখেন ডক্টর ইউনূসকে রাখবো না, আপনার চুলও থাকবে না, লুঙ্গিও থাকবে না। আল্লাহ যাকে যেভাবে রাখেন। কিন্তু কোন দল কত বছর যাবত রাজনীতি করছে, কিন্তু কই তারা? কই না। আমাকে বলছে মুজাফফর সাহেব, আর কতদিন আকীদার মানহাজের ওয়াজ করবেন? আমাকে বলছে। আমি বলছি কেন? কখন আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন না? আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো, আপনারাই চালান, একটু আপনারাই চালান। দেখলাম তো আপনারা চালালেন 16 বছর, শেষে 5 মিনিট টাইম পাননি। তো এই কথা শুনে কি লাভ? বুঝেননি কথা? সেনাপ্রধান বলছে নাকি টাইম 45 মিনিট, 5 মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না, এখনই যেতে হবে। 2 মিনিট টাইম চেয়েছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য। আপনাদের হাসিনা পারেনি। থামেন থামেন থামেন। বিএনপির মতো একটা দল বিশাল, তার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। অথচ একটা 80 বছরের, 88 বছরের, 81 বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ, মেডিকেলে থাকে। এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য, তাই পারল না। ফখরুল সাহেবের নামে 750 মামলা। এই কাঁথা সেলাই করে কি লাভ রে ভাই? কি লাভ? জামাত ইসলামের মানুষ ভাইয়েরা কত আন্দোলন করলো, কত পুরাতন দল। আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী, তাই না? পুরাতন দল। যখন 1941 সালের 26 আগস্ট জামাত ইসলাম গঠিত হয়, তখন বাংলাদেশের প্রথম সহসভাপতি ছিলেন মাওলানা আব্দুর রহিম। সেই সময় থেকে জামাত ইসলাম আসে। 1900 কত সালে যেন মওদুদী সাহেব, 55 না কত যে মওদুদী সাহেব আসেন, আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয়, আসেন। এত বড় সংগঠন, ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দিল, কিছুই করতে পারলো না। এত বড় একজন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় 13টা বছর রেখে তিলেতে মেরে যখন মরেই না, তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল।
কিছুই করতে পারলেন না। এই কাঁথা সেলাই করার দরকার নাই আমার, আপনারা করেন না, শান্তিতে থাকতে দেন। বুঝেননি কথা? বুঝেননি এখনো? সেলাই করেন, আপনারা সেলাই করেন। 9,950 বছর ঈসা আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম দিয়েছেন। কত বছর? আমাদের সময় লাগবে 9,000 বছর। অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাআল্লাহ। কত বছর? 9,000 বছর ইনশাআল্লাহ। তাওহীদের সমস্যাটা কি জানেন? দেশ থেকে হিজরত করা যায়, কিন্তু ঈমান থেকে কখনো হিজরত করা যায় না। রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ঈমান থেকে অবসর নেওয়া আহলাদিদের সমস্যা এটাই। দান করা অথবা ধার পরিশোধ করা, কোনটা আগে? ঋণ পরিশোধ করা আগে। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী জালসায় হারাম টাকা দান করা যাবে কি? শরমও নাই আপনাদের। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? আহলে হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে। কে ভেদাভেদ করেছে? সুর করে বক্তব্য দেওয়া জায়েজ, কিন্তু উচিত না। কথা কি বুঝতে পারছেন? সালাফরা এইভাবে বলেছেন, আমি এইভাবেই বললাম। কিন্তু যারা বলে হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ ইত্যাদি বলে, এটা ঠিক না, এভাবে বলা যাবে না। কোরআন তেলাওয়াতটা সুর করে পড়তে হবে, আমরা সুর করে পড়ি না। কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন? বাড়াবাড়ি। শায়েখ দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? এটা ফরজ ইবাদত করেননি, কাবিরা গুনাহ হয়েছে, তওবা ছাড়া মাফ হবে না। আপনার শরম থাকা উচিত। সব সুন্নাত রেখে যায়, কবরে মানুষ একটা সুন্নাত নিয়ে যায়, সেটার নাম কি? তাও লজ্জা হবে না? আপনারা নাকি আহলে হাদিস। যদি আমি ভালো কাজ করি, ইবাদত বন্ধ করি, উপযুক্ত বয়স হয়েছে, বয়স আছে কি? ছেলেরা প্রায় 3 লিখছে, দেখেন বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি? আচ্ছা, ছেলেরা প্রায় 30, 35, 40 বছরের উপরে গিয়ে বিবাহ করে। তারা অল্প বয়সী মেয়ে খুঁজে বিবাহের জন্য, এতে তারা দাম্পত্য জীবন উপভোগ করতে পারে না। কি করে বুঝলেন আপনি? বিয়েই তো করেননি, উপভোগ কি করে বুঝলেন আপনি? আমাকে প্রশ্ন করে ছেলেরা খুব মজা নাই, বুঝতে পারলেন? ভালো ভালো না, বিয়ের বয়স আছে, বালেগ হলে বিয়ে করে নিবে। কি বালেগ হলে বিয়ে করে নিবে, সমস্যা কি? মেয়েদের যখন হায়েজ হবে বিয়ে করে নিবে, সমস্যা নাই। আবার 18 বলে, এটা হলো বাংলাদেশি আইন, শরীয়তের আইন না তো এটা। এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেঁচ লাগাই। কি বুঝলেন আপনারা? শোনেন, পিতামাতাকে বলছি, ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবেন। শোনেন, এখন ট্র্যাডিশন হয়ে গেছে, বিয়ে করার পরে বাচ্চা নেবে না। তুমি 5 বছর নিয়াত করেছো, পরের 5 বছর থেকে 20 বছর পর্যন্ত কত চেষ্টা করছে, গু গোবর পুঁটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না। এটা অভিশাপ, এটা গজব, এটা গজব। তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে, তাই না? এটা মনে করতে না? তুমি শরম করার দরকার, লজ্জা করার দরকার। 5-7 বছর বাচ্চা নেয় না, এরপরে কত চেষ্টা করে। যদি একটু অনুমতি থাকতো যে পীর সাহেবের কাছে দেয়ালে যদি বাচ্চা হয়, তাই দিয়ে আসতো। এদের লজ্জা শরম কিচ্ছু নাই। এরপরে চেষ্টা করছে টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কিনা। খাটাস কোথাকার, আল্লাহ দিচ্ছে রে, তুমি দিবে কি জন্যে? ওটা কার বীর্য ঢুকাই দিবে আপনি কি জানেন? আপনি কি নিশ্চিত? এই 2টা বাচ্চা হয় কেন? এই টেস্ট টিউব 2টা বাচ্চা হয় কেন বলেন তো দেখি। আপনি জানেন? ফতোয়া জানি না। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম 2য় খণ্ডের মধ্যে, প্রশ্নোত্তর ফতোয়া সমগ্রের মধ্যে 2য় খণ্ডের মধ্যে বলে দিছি, আপনি জায়েজ কিনে পড়ে নেবেন। লম্বা ফতোয়া বলবো না, আল্লাহ যেন মাফ করে। মেয়ের মানহাজ আকিদা সহি নাই, তাকে কি বিয়ে করা যাবে? আগে বলো, সে তুমি প্রেম করো কিনা? নিঃসন্দেহের সাথে প্রেম করে, এই জন্য প্রশ্ন করেছে। আই থামেন, মানহাজ আকিদা ভালো না, কেমনে বুঝলো? শোনো,
আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, বুঝলে? আমি শুধু এগুলো কলে আসছি। দেখেন কত বড় মিথ্যা কথা বললে, দেখেন। শোনেন, এরপর দ্বিতীয়বার কথা বললে কিন্তু মুসা আলাইহিস সালামের মতো করবো। কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি, নাউজুবিল্লাহ। কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি, তার বগুড়ায় তার প্রমাণ। আবার নাম খুঁজতে যায় না কিন্তু। তো এটা হারাম কাজ হয়েছে, কখনোই না। হ্যাঁ, তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পূজারি, কবর পূজারি, মুশরিক, তাহলে বিয়ে করা যাবে না। আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মুনাজাত করে, এখনো এই ভূত আছে? নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। মনে থাকবে? ওই কালকে থেকে তোমরা মহিলাদের পোশাক পরে বেড়াবে। তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবা, পারবা না? বাদ দিতে পারবা না? এই মুনাজাত যদি দেশে না থাকে, কোন আহলে হাদিস মসজিদে বেদাতি মুনাজাত থাকবে না ইনশাআল্লাহ। বলো, আমি সারা দেশের যুবকদেরকে বলবো, একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ, যদি মুনাজাত ছাড়েন মসজিদে আসবেন, না ছাড়লে আসবেন না, বলতে হবে। এই ফিতনা নিয়ে কত, এই মুনাজাত নিয়ে বিভক্তি, এইটা নিয়ে ফিতনা কেন থাকবে? এই ফিতনা, এই মুনাজাত চলবে না। রাগ করলেন? রাগ করলেন? সালাতের কাতারের মাঝে দুইটি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না? দুইটা খুঁটি আছে সালাতের মাঝে, কাতারের মাঝে খুঁটি থাকবে, ওই কাতার করা যাবে না, হাদিসে নিষেধ আছে। বেড়িখোর, জর্দাখোর, গুলখোরের জানাজা মুত্তাকি পরহেজগার পড়াবে কি? বেড়িখোরতে জানাজা পড়ার সমস্যা নাই যদি নামাজি হয়। কি হয়? কি হয় যদি? প্রশ্নকারী ধরা পড়েছে এবার। জান্নাতে কারা ৭২টি হুর পাবে? শোনেন 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 শোনেন, একটা করে তাই বিপদে আছেন আপনি, আর একটার জন্য মুখ খুলতে পেরেছেন কোনোদিন? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন আজকে, আচ্ছা জান্নাতে যে ৭২টি দিবে, তুমি তখন কি করে মেনে নিবে? আচ্ছা পুরুষদেরকে এত হুর দিবে কেন জানেন আপনারা? জানেন না তাই না? এটার জিনিস বলে দিই, একটা বিশ্লেষণ বলে দিই। এই দুনিয়াতে পুরুষের খেদমত নারীরা করতে পারেনি, আল্লাহ তার বদলা স্বরূপ ৭০-৭২টা দিবে হলো শহীদদেরকে। কাদেরকে? শহীদদেরকে। তবে মুমিনদেরকে আরো বেশি দিতে পারেন, অন্যদেরকে আরো আজমিতর কমও দিতে পারেন। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়াতে এখন মেনে নিচ্ছ না, কিন্তু জান্নাতে কেমনে মেনে নেবে? শোনেন, অন্তরে অন্তরে যদি হিংসা থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। একটা ওয়াজ আপনাকে শিখাই দিলাম, আপনি বললেন। মসজিদের সামনের দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে কি? না, লেখা যাবে না। ডাক্তার মিজানুর রহমান আজহারের কাছে এলেম নেওয়া যাবে কি? আজ তা শুনতেছেন আপনি? বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন, আয়নার সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা। আপনি বুঝতেই ভুল করেছেন। মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন, আপনারা আসলে মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। মিন্টু ভাই, যখন যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে। শোনেন,
আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তওবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তওবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তওবা তওবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কোথাকার, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে এই প্রশ্নগুলো দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনন কিছুই নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দেবেন তাকে। পারবেন আপনারা? ওই আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে, সব মুনাফিক। সিরিয়া ৬০,০০০ টাকা। সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল। ওই কে বলেছে এটা? ওই কে বলেছে এটা? তুমি কিছুই জানো না, ভালো হয়ে যাও। বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? ভ্রান্তির বেড়া দিলে একামুদ্দিন বইটা পড়ে তাহলে বুঝতে পারবে। ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি? এই ভণ্ডরা যাদেরকে ওলি বলা হয়, ন্যাংটার, এরা কি সুপারিশ করে? ৩০ বছর ৩৫ বছর ৭০ বছর গুছলি করেনি গো, ওর শরীর থেকে শুয়োরের মতো গন্ধ বের হয়। সি সি সি, মুতে কোনোদিন পানি নাইনি, পায়খানা করে কোনোদিন পানি নাইনি, তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে আসো। ওই যুবক ছেলেরা, তোমার লজ্জা শরম কিছুই নাই, ওই অপবিত্র ফিতা নিয়ে আসো, কোনোদিন মুতে পানি নাই না। এর আবার ওলিয়া উলিয়া। রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করা যাবে কি? যাবে। আহলে হাদিসদের আকীদা ও জামাত ইসলামের আকীদার পার্থক্য কি? পুরোটাই আসমান জমিন পার্থক্য। আর কই কি? ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় আজকে। আল্লাহর নাম নিয়ে ভারতে নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ ছাগরির সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। এই একটা কথা শুনেন, যখন বলছেন, শোনেন কথা শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানার নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কে কে যাবেন না হাত তুলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম ভাই। তবে আপনারা যাবেন মনে হচ্ছে, তাই না? সত্যি? না না, যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো
এখানকার প্রধান অতিথিকে থাকবেন, এখানকার সভাপতিকে থাকবেন, প্রধান বক্তাকে থাকবেন, কার আয়োজন করবেন, কার ব্যানারে হতে হবে। আমার মধ্যে যত ইবলিস আছে, হ্যাঁ, ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে। আমার কথা তো বলতেছি, আমি তো আপনার সাথে একমত, আমি তো আমার কথাই বলছি। আপনি দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে। আমার কথা তো বলছি, আপনার কথা বলছি। শোনেন, একটা পোস্টার ছাপাতে গিয়ে 4 বার ছাপাইছি, শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে। কোনোদিনে বিপদে পড়েছেন আপনি? শেষে বললাম, একবার করলাম প্রধান অতিথি, আর একজন করেছে সভাপতি। তো বলেছেন না, সভাপতি করতে হবে। প্রথম করেছিলাম কি প্রধান বক্তা, সভাপতি একজন করা হয়েছে, প্রধান অতিথি একজন করা হয়েছে। তো বলছে না, এটা চলবে না, এটা আমাকে করতে হবে প্রধান অতিথি। কি প্রধান অতিথি? ঠিক আছে, করা হলো। তো যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আমাকে প্রধান বক্তা করেন। ঠিক আছে, করা হোক। গুঁতাগুতি আর ক্যাতকুতু এত বেশি, শেষে বললাম দয়া করে আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে দিব। বুঝেননি কথা? আমরা কত ভালো, চিন্তা করেছেন ভিতরে কত ইখলাস বলেন তো। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার ত্রিশালী, আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা হাফেজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রউফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকারও তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন, বলেন আমিন। প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয়, প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয়, লোকজন অনেক হয়, কিন্তু প্রধান মেহমানের ওয়াজ শুনতে দেয় না। এর আগে শেষ হয়, সময় শেষ হয়। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবোই তো, যদি ফজরের সালাত কাজা হয় সব দোষ কিন্তু কর্তৃপক্ষের। কথা বুঝেননি? তবে শোনেন, মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে। আপনারা বিরক্ত হন কেন? প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মাদ্রাসা এখানে যারা আছেন, এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবে, বলেন ইনশাআল্লাহ। মনে করবেন এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা, মনে থাকবে? এটা জান্নাতে যাওয়ার ওসিলা, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন। দানের বিনিময়ে যে মাইক দিয়ে মারহাবা মারহাবা নিচ্ছে, এটা কি ঠিক আছে? ঠিক আছে। আপনি দিয়েছেন কি? যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করছে, আপনি কয় টাকা দিয়েছেন? মারহাবা কেন? সারা রাত যদি দান তুলে আপনাকে বসে থাকতে হবে। আমি বলেছি না, দান তুলছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য, না মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য। আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হবেন না। যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক। আমার বক্তব্য শুনেছেন, দানের ফজিলতের বক্তব্য শুনেছেন আপনি? খালি একবার শুনে দেখেন, আপনি শুনবেন। পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে? সুন্নাতে পোশাক আছে কি? হ্যাঁ, বিধান আছে। বিধানের মূলনীতি আছে। পোশাকের ধরন ইসলাম বলে দেয়নি। বেনামাজি মেয়েকে বিয়ে করা যাবে কি? কখনোই যাবে না। আর মেয়ে বউ যদি বেনামাজি হয়, কালকে তালাক দিয়ে দেবেন। কথা বুঝতে পারেন না? বেনামাজিকে কোনোদিন মুসলিম মনে করবেন না। আরে যারা শুধু রমজানে নামাজ পড়ে, রোজা করে, তারাই মুসলমান না? মেয়ের আকীদা ও মানহাজ যদি সহি না হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে কি? নর্মাল যদি হয় বিয়ে করা যাবে, কিন্তু একটা কুফুরি আকীদা যদি হয় বিয়ে করা যাবে না। বেনামাজির জানাজা পড়া যাবে কি? আবার জানাজা, ওর গোসলই নাই, ওর কাফনই নাই, ওর জন্য কবরই খোঁড়া যাবে না। আমি একটা মেয়েকে ভালোবাসি,
কিন্তু ওই মেয়ে আমাকে পছন্দ করে না, তাহলে আমি কি করব? ওই পাগলা মসজিদে যেও। তুমি পুরুষ মানুষ, আজকে পুরুষ মানুষের ইজ্জত নষ্ট করলে। আজকে তুমি ভালোবাসো, মেয়ে তোমাকে ভালোবাসো না, এর চেয়ে পুরুষের কসুর গাছের সাথে গলায় জড়িয়ে দেওয়া উচিত। ইজ্জত নষ্ট করলে তুমি, তোমার উচিত ওই মেয়েকে বিয়ে করা। যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে, তার বিয়ে করা হারাম, তোমার অন্য মেয়েকে বিয়ে করা হারাম। ওর সাথে প্রেম করেছো, ওকেই বিয়ে করতে হবে তোমাকে। এই দোয়া পড়েন, দোয়া পড়েন। আর আছে ও দান। হ্যাঁ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা